গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালিকা পুবালিতে একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। কলকাতা থেকে মাত্র কিছু ঘন্টার দূরত্বে উইকেন্ডের একটা সুন্দর ট্যুর হতে পারে সেরকমই একটা ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আশা করি তোমাদের উপকার হবে যারা খুঁজছো যে কোথায় যাবো দু একদিনের জন্য। গনগনি এমন একটা জায়গা যেখানে ডে ট্যুরও সম্ভব, মানে আমরা যদি একদম ভোরবেলা কলকাতা থেকে বেরোই, যারা কলকাতা থেকে কলকাতা বা হাওড়া এখান থেকে যাবে, ট্রেনে ট্রাভেল করবে বা ক্যাবে যাবে, গাড়িতে যাবে, তো তাদের জন্য বলছি তারা কিন্তু ভোর ভোর যদি বেরোয় তাহলে এখান থেকে পৌঁছে গনগনিটা পুরো ঘুরে আবার সন্ধ্যে বা বিকেলের দিকটায় যদি রিটার্ন আসতে চায় তো ফিরতে পারবে। আমরা বরগাছিয়া থেকে এগিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে এখন চা খাওয়ার জন্য একটু দাঁড়ানো হয়েছে। আমরা যাওয়ার সময় আরামবাগ হয়ে গেছিলাম, তাই সময় একটু বেশি লেগেছে। কোলাঘাট হয়ে যদি আমরা যেতাম তাহলে আরও কম টাইম লাগতো। 4 ঘন্টা মতো আমাদের লেগেছিল গাড়িতে যেতে। আরামবাগ থেকে এগিয়ে এসে একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে ছোটখাটো হোটেল রয়েছে, এখানে শৌচাগার আছে। আমরা দাঁড়িয়েছিলাম কামারপুকুর বাস টার্মিনাসের ঠিক উল্টো দিকে, সেখানে ছোট ছোট অনেক দোকান ছিল, সেখানেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে লোকাল খাবার ঘুগনি মুড়ি চপ খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে ব্রেকফাস্টে ঘুগনি মুড়ি খেলাম উইথ চপ। যে জায়গায় এসেছি সেই জায়গার জিনিস খাওয়া উচিত, তো এটা তাড়াতাড়িও হতো, সেই জন্য খেয়ে নিলাম। শালবনির জঙ্গল পেরিয়ে দুপুর 12টা নাগাদ আমরা পৌঁছালাম গড়বেতায়। আমরা এখন আছি গড়বেতায়, সোনাঝুরি, এই যে ওখান দিয়ে দেখতে পাচ্ছ, না দেখা যাচ্ছে না, সোনাঝুরি গেস্ট হাউসে। তো এটা বিয়েবাড়িটাও ভাড়া দেয়, তো কালকে এখানে বিয়েবাড়ি আছে, তো সেই জন্য সব সাজানো চলছে। আমরা কালকে সকালে ওই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, 10টায় চেক আউট আছে, তার আগেই আমরা বেরিয়ে যাব। খুব সুন্দর গেস্ট হাউসটা, আমাদের রুমটা দেখাবো তোমাদের, চলো। এই যে সোনাঝুরি ব্যালকনিটা, আর এই যে রুম, একটাই রুম, একটা রাতের ব্যাপার। এইখানে আরও রুম টুম রয়েছে, এই একটা রুম, এটা ফার্স্ট ফ্লোর। এখানে সব বুটিকের জিনিসপত্র রয়েছে, কেউ চাইলে কিনতে পারো। এইদিকেও রুম রয়েছে। আর যদি তোমরা গাড়িতে আসো, ড্রাইভার যিনি থাকবেন আর কি, তার জন্য এখানে অ্যাকোমোডেশন রয়েছে, সেটা 200 টাকা। তো সেটা এখন অরবিন্দ ওপরে গেছে দেখতে। খুব বেশি টাইম নষ্ট করবো না, আধ ঘন্টার মধ্যে, এখান থেকে জাস্ট 1.5 থেকে 2 কিলোমিটার মতো দূরে গনগনি। এটা ওয়াশরুম, গিজার আছে এখানে, গিজার যদি ওয়াশরুম হলে রুম ভাড়া হচ্ছে 900 টাকা। তো একটা রাতের জন্য ঠিকই আছে মোটামুটি। এই হচ্ছে ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সোনাঝুরি গেস্ট হাউসের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে গেস্ট হাউসের সামনেটা, খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা একদম। এখানে কালকে বিয়ে বাড়ি আছে, মোটামুটি সাজানো কমপ্লিট। নিজে আমাদের রুম, এই ওপরের রুমটা আমাদের। তুমি আবার কোথা দিয়ে বেরোলে গো? ও এইটা দিয়ে, খুব সুন্দর সাজানোটাও হয়েছে। আমরা এখন গাড়ি করেই যাব, একবার ওনাকে জিজ্ঞেস করে নি যে এখানে আর কি কি রয়েছে ঘোরার জায়গা। আমরা রেডি হয়ে এবার বেরোচ্ছি এখান থেকে। 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে গনগনি, আর তার সাথে রয়েছে 12 শিবের মন্দির। চলো আর দেরি না করে যাওয়া যাক। এই দাদা, ওনার কাছেই বুকিং করেছিলাম। উল্টো দিকেও একটা গেস্ট হাউস আছে। গেস্ট হাউস থেকে গনগনি পৌঁছাতে লাগলো মাত্র 10 মিনিট। ঘন্টা সিস্টেম। ও আচ্ছা, এবং আপনার গাড়ি বেরো, আবার যদি দুবার বেরোয় ঢুকে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। পার্কিং 100 টাকা, ঘন্টা সিস্টেমে নেই, শুনলেই তোমরা। পুরো লাল মাটির জায়গায় চলে এসেছি, কি ভাল লাগছে। এই দিকটা একদম জঙ্গলের মতো চলে যাচ্ছে রাস্তাটা।
এখানে দোকান টোকান রয়েছে, জল খাওয়ার জায়গা। চলে এসছি গনগনি, পুরো লাল মাটির জায়গায়। এখন 2টো বাজে, তো এইবার ঢুকবো আমরা ভিতরে, দেখি কতক্ষণ লাগে ঘুরতে। চলো যাওয়া যাক। গাড়ি পার্কিং রেট, পিকনিক করার জন্য রেট, সিনেমার শুটিং বা প্রি ওয়েডিংয়ের জন্য যে ফিস, সেগুলো সব এখানে লেখা রয়েছে। এটা হচ্ছে রিসর্ট, এইখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এটা যারা বুকিং করে আসবে এখানে থাকতেও পারবে। আমরা হয়তো লাঞ্চটা এখানে করব। আর এই যে দেখতে পাচ্ছ এইদিকে সিঁড়ি নেমে গেছে, ওইখান থেকে আমরা গনগনির যে মেন জায়গাটা সেইখানে যাব। আর এই যে শিলাবতী নদী। বেশ কয়েকটা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই আমরা পৌঁছে যাব সেই অপূর্ব জায়গায়, যেই জায়গা বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে খ্যাত। এখান দিয়ে ওঠা যাবে। কিছুটা কষ্ট করে উঠতে পারলে ওপর থেকে চারদিকের ভিউটা আরো অপূর্ব দেখতে লাগে। দারুণ লাগছে। কিছুটা এগিয়ে আসার পর দেখলাম বেশ খানিকটা নামার রাস্তা, এবং সেই রাস্তাটা বেশ ডিফিকাল্টও। সেই নামার রাস্তার পর আবার উঠে গেছে অন্য আর একটা রাস্তা। চারিদিকটা জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম। অদ্ভুত রকমের সব অপূর্ব ভূমিরূপ তৈরি হয়েছে, নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারতাম না। মাঝে মাঝেই দেখছি আর মনে হচ্ছে একটা অন্য জগতে চলে এসেছি। এখানটা কি সুন্দর গুহার মতো নিজে থেকে সৃষ্টি হয়েছে এই গুহাটা, অপূর্ব। মানে এই ধরনের ভূমিরূপ চোখের সামনে না দেখলে সত্যি মিস। এত সুন্দর ভূমিরূপ আমরা ভূগোল বইতে পড়েছি, আর আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গায়, মানে আবহবিকার যেটা আমরা পড়েছি আর কি, এত সুন্দর রয়েছে যা না এলে বোঝা যেত না। অপূর্ব অপূর্ব, জাস্ট অপূর্ব। প্রচণ্ড সুন্দর এই জায়গাটা, খুব খুব সুন্দর। মনে হচ্ছে কেউ হাতের মানে খোদাই করে তৈরি করেছে, অথচ প্রকৃতির নিজস্ব সৃষ্টি এটা। আর এই দিকের গুহাটা তো মানে জাস্ট আমি দেখে স্পেল বাউন্ড হয়ে গেছি। নিজের তৈরি মানে নিজ সৃষ্ট প্রকৃতির একটা গুহার মতো, এত সুন্দর। এগুলো মাটি। শিলাই নদীর ধারে এগুলো এক একটি প্রাকৃতিক পাহাড়, যা দীর্ঘদিন ধরে ঋতু পরিবর্তন, বৃষ্টিপাত, নদীর নানা রকম ক্ষয়কার্যের ফলে এই ভূতাত্ত্বিক কাঠামোগুলো গঠন করেছে। এই সুন্দর গিরিখাতগুলো যেন নদীকে উপেক্ষা করে এমনভাবেই দাঁড়িয়ে রয়েছে বছরের পর বছর। যত এগিয়ে চললাম তত যেন ভূমিরূপ হয়ে উঠল সুন্দর থেকে সুন্দরতর। সূর্য ডুবতে আর বেশি দেরি নেই, তাই সূর্য ডোবার আগেই বাকি জায়গাটুকু ঘুরে আমরা চলে যাব এবার নদীর পাড়ে। গনগনি দিয়ে এই সরু রাস্তাটা চলে যাচ্ছে, এখান থেকে নদী, শিলাই নদীর ধারে যাচ্ছি। এখানে গাছ ফাছগুলো একটু কাঁটা গাছ আছে, সাবধান। সন্ধে হয়ে গেলে এটা দিয়ে আর যাওয়া যাবে না, পুরো জঙ্গলের মতো একদম। এখানে এখনো কাশফুলও রয়েছে। চলে এসছি নদীর পাড়ে। এই ওপরে থেকে আমরা দেখছিলাম, এই যে
সানসেট হয়ে যাবে এবার, আর বেশি টাইম বাকি নেই। ডাবটা বেকার আনলে, এই ডাবটা তো গাড়িতে আছে। আমরা এখন শিলাই নদীর পাড়ে এসছি। এই যে পিছনে হচ্ছে এই গনগনির ভূমিরূপ, আর এই যে নদী, এখানে সবাই দাঁড়িয়ে আছি এখন। খুব ভালো লাগছে, সানসেটটা দেখে তারপর এখান থেকে যাব। চলে যাচ্ছি আমরা এবার। শিলাই নদীটা বিশাল, মানে আমি ভেবেছিলাম শীতকালের নদী, শীতকালেও শিলাই নদীতে ভালো জল আছে। ছিপ দিয়ে মাছ ধরছে। এই যে কেউ যদি কটেজ বুকিং করতে চাও আগে থেকে বুকিং করতে হবে। এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, আমি দেখিয়ে দিলাম। আর পার্ক, এখানে খাওয়া দাওয়া করা যাবে। এই পাশে কত ফুল, তো ফুল। খাবারের অর্ডার দিয়ে আমরা আবার বাইরেটায় এলাম। এখান থেকে সানসেট দেখতে খুব সুন্দর লাগে। সূর্যের শেষ সোনালি রশ্মি যখন শিলাই নদীর উপর পড়ে, অপূর্ব লাগে সেই দৃশ্য। ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরেও দেখলাম সূর্য মামা তখনও রয়েছেন। ঝুপ করে এরপরেই সূর্য ডুবে গেল, এরপর নেমে এলো সন্ধ্যা। এটা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো গনগনিটা দেখা যায়। এখানে দেখো চাঁদও উঠে গেছে, সূর্য ওদিকে ডুবলো আর এদিকে চাঁদ উঠে গেল। আবার ওয়াচ টাওয়ারের উপর থেকে ঘুরে আসি। ওয়াচ টাওয়ারের উপর থেকে একটা 360 ডিগ্রি ভিউ। ওই দিক থেকে সানসেটটা হয়ে গেল। এই যে এখান থেকে সানসেট হলো। এখানে সব বাচ্চাদের খেলার জন্য পার্ক আছে, দোলনা, স্লিপ। অনেকে পিকনিক করতে আসে, এখানে প্রেম করছে। সব আলো ঠালো জ্বলে গেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। খুব সুন্দর রিসর্টটা, এখানে একদিন এসে থাকাই যায়। অজস্র আইটেম, পোড়ামাটির তৈরি, কাঠের তৈরি, বিভিন্ন আইটেম পাচ্ছেন। রয়েছে পোড়ামাটির তৈরি চায়ের কাপ, কফি মগ, রয়েছে নানান জুয়েলারি। আসুন দেখুন, দেখতে কোনো বাধা নেই, আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই। দেখাশোনা ফ্রি, আর কেনাকাটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। গনগনি থেকে এবার আমরা চলে এলাম গড়বেতার সত্যনারায়ণ মোড়ের কাছে অবস্থিত 12 শিব মন্দিরে। 12টি শিব মন্দিরের পাশাপাশি রয়েছে একটি লক্ষ্মী জনার্দন মন্দির। শ্রী ভীম শঙ্কর, রামেশ্বরম, নাগেশ্বর রাজ, বিশ্বেশ্বর, ত্রম্বকেশ্বর, শ্রী শ্রী কেদারনাথ, সোমনাথ। 12টি জ্যোতির্লিঙ্গের নামানুসারেই এখানে 12টি শিব মন্দির তৈরি করা হয়েছে। এছাড়াও রয়েছে এখানে বজরংবলীর মূর্তি, নন্দী এবং রয়েছে এই লক্ষ্মী জনার্দন মন্দিরটি।
সন্ধ্যা আরতির জন্য দেখলাম পুরোহিত মশাই এসছেন, তাই একটু পুজো দিয়ে নিলাম। এলাকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির এটি। অনেক দূর দূর থেকে মানুষ আসেন বেড়াতে এই মন্দিরগুলি দেখতে। ভালো ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা লাগছিল। এই মন্দিরটি দেখে আমরা আবার হোটেলে ফিরে গেলাম। হোটেলে গিয়ে চা খাওয়ার পর আমরা রাতের খাবার অর্ডার দিয়েছিলাম। গরম গরম রুটি, আলু ভাজা এবং ডিম তড়কা। একটু পরেই ওরা ডিনার দিয়ে যেতে আমরা সেটা খেয়ে ঘুমিয়ে পড়লাম। মোবাইলে ক্যাপচার করা কিছু ছবি এখানে শেয়ার করলাম তোমাদের সাথে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্টে। চলো আজকের জন্য এই পর্যন্তই, পরের পার্ট খুব জলদি আসছে।